এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। চলো আমাদের আরেক নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার, আর আমার আজকের ব্লগটা এইমাত্র শুরু করলাম। এখন বাজে হচ্ছে একটা, অনেক দেরি হয়ে গেছে। আর হঠাৎ করে আজকে আমরা ঘুরতে যাচ্ছি, রেডি হয়ে তোমাদের সামনে এলাম। আর জানো, এত মাথা গরম হচ্ছে, লাইন নিয়ে এসে সকাল থেকে, আর অন্ধকারের মধ্যে রেডি হওয়া যায়? আর কি তাড়াহুড়ো যে শুরু করেছে সোনু, আর সোনুর বাবা তো কী বলবো, আর কিছু বেশি কথা বলছি না। চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে যেখানে যাচ্ছি। দেখতে থাকো আজকের ব্লগটা, আসলে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। আর আজকে তো পুরো সাদায় সাদা, একদম শান্তির প্রতীক হয়ে গেছি। আর সোনুর বাবা বাইরে দাঁড়িয়ে আছে, আর বেশি কথা বলছি না। চলো। তো দেখো আজকে একদম পুরো সাদায় সাদা, কেমন লাগছে বলো তো? এই দেখো সোনু। কোথায় যাচ্ছ সোনু? কোথায়? পার্কে। নাম জানো পার্কের? কি নাম বলো দেখি? তুমি নাম জানোই না? কি কি পার্কে? পার্কেই হাওয়া, হাওয়াতে সোনুর চোখে জল বেরোচ্ছে। চোখ বন্ধ করে থাকো। আকাশটা দারুণ লাগছে জায়গাটা কত সুন্দর দেখা যাচ্ছে। দেখো ঘাসগুলো কত সুন্দর করে কাটছে না? কি তো কি করবো তাহলে? তোমার তো ভগর ভগর কথা বলবো শুধু। কত জল দেখছো শোনো, কত জল। এদিকে শুকনো, এদিকে জল। আরেকটা ব্রিজ বানাচ্ছে না এখানে? এদিকে কত জল, আর এদিকে দেখো আরেকটা নিচে শুকনো, এদিকে পুরো। এদিকে দেখো কত পাখি, দেখ ওই দেখো কি বড়, ওই কি পাখি কত বড় বড়। ওই দেখো, ওই যে আমার ভয় লাগতো সে, অনেকটা তিস্তা ব্যারেজের মতোই লাগতো। এই কি দাও পাখিগুলো দেখো। পানি গিয়ে নাকি? তো আমার জলের কাছে তো ভয়ই লাগে। তো দেখো আমরা চলে এসেছি পার্কে। এটা হচ্ছে ড্রিমল্যান্ড। তো আগের থেকে সেরকম কোনো প্ল্যান ছিল না বলেই মানে আমি তোমাদেরকে আগে থেকে জানাতে পারিনি। তো ড্রিমল্যান্ডে যে আসবো এটাও কিন্তু জেনেছি আজকেই, হচ্ছে তাও দুপুর 12টার দিকে। তো যাই হোক, তো চলো তোমাদের সঙ্গে পুরোটা আজকে শেয়ার করবো ড্রিমল্যান্ডে। তোমরা যারা যারা এর আগে এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু ঘুরতে আসবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখনো ভেতরে ঢুকিনি, কিন্তু আমার এখনই বেশ ভালো লাগছে। তো দেখো এদিকে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এখানে সোনু বলছে আমার খুব রৌদ্র লাগছে, ভেতরে যাবে। তো ওর বাবা আবার একটু, যেহেতু এসেছি তার সঙ্গে দেখা করতে গেছে, তো ও আসবে, তারপরে আমরা তিনজন মিলে ভেতরে যাব। তো দেখো এই যে গেটটা। তো সোনু আর সোনুর বাবা তো সবার আগে আগে যাচ্ছে, আর আমি সবার পেছনে। আর আমি না এখানে ভয়েস দিতে চাইনি, মানে ভেবেছিলাম একদম অরিজিনাল ভয়েসেই ভিডিওটা করব, কিন্তু যেহেতু হচ্ছে এটা হচ্ছে জানুয়ারি, আর এটা হচ্ছে ফার্স্ট সানডে, তো অনেক ভিড় ছিল, সবাই পিকনিক করছিল বলে এখানে অনেক গান বাজনা হচ্ছিল, যার জন্য আমাকে মিউট করে দিতে হয়েছে। তো প্রথমে যেটা আমাদের করতে হচ্ছে সেটা হচ্ছে ভেতরে ঢোকার জন্য কিন্তু টিকিট কাটতে হবে। আর এখানে পুরো লিস্ট দেওয়া আছে কোনটার কি আর কি দাম। তো আমরা যেহেতু মায়ের আগে কোনোদিনও ভেতরে যাইনি, আসিনি আর কি, তো জানি না ভেতরে কি কি চড়ার জন্য আছে সেরকম, মানে চড়তে পারবো কি না। এর জন্য শুধু আমরা প্রথমে ভেতরে ঢোকার জন্য কেটেছি, আর ভেতরে গিয়ে যদি কোনো কিছুতে চড়তে ইচ্ছে হয় তাহলে সেটার জন্য আলাদাভাবে কাটতে পারবো। তো যারা এর আগে এসেছে তারা তো জানে বলে কিন্তু পুরোপুরি একদম বাইরে থেকে তারা টিকিটটা কেটে নিতে পারবে। তো আমরা শুধু ভেতরে যাওয়ার জন্য টিকিটটা কেটেছি, আর পরে ইচ্ছে হলে ভেতর থেকে কাটবো। তো এখানে দেখো একটা কীরকম টাইপের গেট, সেখান থেকে আমরা তিনজন ভেতরে এলাম। আর ভেতরে এসে মানে কোন দিকে যাবো বুঝতে পারছিলাম না, এত সুন্দর দেখতে লাগছিল এইখানটা থেকেই। না জানি ভেতরে আরো কত কিছু আছে। তো এখানে এসেই প্রথমে সোনু দেখতে পারলো একটা দাদুকে। তো দেখো বেশ মজার কিন্তু দেখতে ব্যাপারটা, আর সত্যি খুব ভালো লাগছিল। তো এখন আমি একটু দেখছিলাম যে কোন পাশে কি কি আছে, তো তোমাদেরকে একটু দেখাচ্ছি। আসলে কি বলতো,
এরকম যারা মানে ভিডিও করে তারা কিন্তু মানে ঠিকমতো দেখতে পারে না, মানে ভিডিওর দিকে খেয়াল থাকে বলে আমি ঠিকঠাক মতো দেখতেও পারছিলাম। তো প্রথমেই যে দেখতে পেলাম একটা ঘোড়া, তাও সাদা কালারের, এত সুন্দর লাগছিল দেখতে কি আর বলবো। আর শোনো দেখেই তো বলছে আমি চড়বো আমি চড়বো, আর এই সব কারণে যেন ভিডিও করে শান্তি নেই। আরে বাবা আমাকে একটু দেখতে দাও, এত তাড়াহুড়ো করে সোনুর বাবা হাঁটে, তোমাদের আমি এটা মানে না বলে পারছি না। কোনো ছেলে মানুষের সঙ্গে না কোথাও যাওয়াটাই ভুল, এত স্পিডে হাঁটে বাপরে বাপ। আর দেখো রাস্তার দুপাশে কত সুন্দর ফুল গাছগুলো, কি ভালো লাগছে না দেখতে। সত্যি এখানে যে একবার আসবে তার ইচ্ছে হবে এখানেই মানে থেকে যেতে, এত সুন্দর একটা জায়গা। বিশেষ করে যদি মন খারাপ থাকে না, এখানে চলে আসবে দেখবে মন ভালো হয়ে যাবে। তো সামনেই দেখো একটা ফোয়ারা টাইপের, তা আমরা এখানে এলাম। আর ওকে বলছি এত তাড়াতাড়ি হাঁটছো, আমাদের দেখাই যাচ্ছে না, মানে তোমাকে তো দেখা যাচ্ছে, আমাকে তো একটু দেখাও যে আমিও আছি এখানটায়। তো ও তখন বলছে তুমি আর শোনো যাও, আমি তোমাদের ফটো তুলে দিচ্ছি। তো ঠিক আছে, এবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। আমি ওকে ফটো তুলতে দিয়েছি আর ও ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে, আমাদের বলছেও না যে ফটো তোলা হয়ে গেছে। আর তার মধ্যে ভিডিও করতে করতে ফোনটা ঘুরিয়ে দেয়। আমি কতবার বলি ভিডিও করার সময়, ভিডিও ফটো তোলার সময় এটা বন্ধ করে ফটো তুলবে, দেখবে কী কী কাণ্ডগুলো করবে, ফোন ঘোরাবে, ফোন এদিক থেকে ওদিক নিয়ে সরিয়ে দেবে, উপর নিচে করবে, মানে এত কিছু করছিল মানে কি বলবো। তো যাই হোক, এরপরে আমরা আবার চলে এলাম অন্য সাইডে। আর রাস্তার পাশগুলোতে এত সুন্দর সুন্দর ফুল ছিল, ওগুলোতেই বারবার চোখ যাচ্ছিল। আর সোনু তো শুধু ভাবছিল আমি কখন ভেতরে যাব আর কিছুতে চড়বো। আর এদিকে দেখো অনেকে পিকনিক খাচ্ছে, মানে বসে বসে বাড়িতে তো রান্না বান্না করে নিয়ে এসেছে, এখানে বসে বসে খাচ্ছে। আর এখানে দেখো বাচ্চাদের খেলার জন্য কত সুন্দর সুন্দর জিনিস, দোলনা বলো, গাড়ি বলো, সাইকেল বলো, সব কিছুই কিন্তু এখানে আছে। আর এখানে সোনু আর সোনুর বাবা দৌড়ে যাচ্ছে সোনুকে বসানোর জন্য। তো চলো দেখতে থাকো। দেখো আমাদের এই পাশটা মোটামুটি ঘোরা কমপ্লিট, এখন আমরা ওই দিকটাতে যাব। সরু আর সরু দেখো আমাকে ছেড়েই চলে গেছে। দাঁড়াও, আমাকে রাইখেই চলে যায়, দেখেও না। এই দেখো কত সুন্দর সুন্দর ফুল, দেখছো শোনো, দেখো কত সুন্দর সুন্দর ফুল। ওনাই যে আমি ব্লগ করি না, আমি হচ্ছে ক্যামেরাম্যান হয়ে গেছি, সোনু আর সোনুর বাবা হচ্ছে ব্লগ করে, আমি ওদের ভিডিও করে দেই। আমাকে মনের ভুলে বলবো না, দাও তোমরা দুজন হাঁটো আমি ভিডিও করে দিচ্ছি। সত্যি এই দেখো এখানটায় কত সুন্দর ঘাস দিয়ে কত সুন্দর করা। এই দাঁড়াও, দেখো ঘাসের এখানটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো কি ভালো লাগছে দেখতে। ওইটা কি জিনিস গো? ও হচ্ছে না এখন। দেখো এই জায়গাটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর ওই যে হয় না, এটা অনেকে দেখতাম জলের মধ্যে ঢাবাস করে পড়ে উপর থেকে, ওই জায়গাটা হয়তো। হ্যাঁ এই দেখো ওই উপরে বসবে, ওখান থেকে ধাক্কা মারবে একদম এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিয়ে এখানে এসে পড়বে। জল কোথায় জানি না, আমার তো দেখেই ভয় লাগছে, মানুষ কীভাবে যে ওঠে এখানে জায়গাটায় ভগবান জানে।
সত্যি দারুণ জায়গা ড্রিমল্যান্ড। আমি এবার প্রথম এলাম, আমাদের বাড়ি থেকে এত কাছে তবু কোনোদিন আসিনি, আজকে প্রথম। দারুণ দেখতে পারছো, কি বলে এটার নাম আমি জানি না, ওই যে উপর দিয়ে যে যায়, এই দেখো। আমার তো দেখে ভয় লাগছে কিন্তু ভালোও লাগছে, কি সুন্দর দেখতে। ওই দেখো হাইট মাপার কই, ও এটা এটার উপরেই তো আছে। এখন যাবো ওই যে উপর দিয়ে চড়ার জন্য। ওই দেখো জীবনে প্রথমবার চড়বো এগুলোতে। এটার নাম কি? ওই কেবল কার লেখা আছে কিন্তু এটা হলো রোপ ওয়ে। রোপ। চড়বা? চলো চলে বাবার সাথে চলো, মজা। আমরাও চড়বো, দাও টিকিটটা দাও। এই দেখো দারুণ মজা, কিন্তু একটাই আফসোস আমি স্ট্যান্ডটা নিয়ে আসিনি, আনলে ভালো। দেখো দিদি আগে দিদি। অনেক কিছু তোমাদের দেখাতে পারছি না, হাত দিয়ে এভাবে ট্যাং ট্যাং করে করে। আর সোনুর বাবা কিচ্ছু করতে পারে না, ঢেঁড়স একটা। আমার খুব দারুণ লাগছে, কি মনে হচ্ছে সারাদিন ঘুরলেও শেষ হবে না, এত বড় একটা জায়গা। হচ্ছে ক্যামেরাম্যান সোনু, আর সোনুর বাবা হচ্ছে ব্লগার, মানে আমি হচ্ছে ওদেরকে দেখাই সবসময়। এই ভাই আমরা এই ভাই কোথায় কোথায় যাচ্ছি, দুজন দুপাশে, জুতো যেন পরে না দেখি বাবা। আমরা কোথায় চললাম, ওকে ওইদিকে দেখাও, ওকে ধরো ভালো করে। হ্যাঁ, ওকে নিচে দেখাতে লাগবে না, ও এমনি কোলে বসু, ও নিচে দেখলে ভয় পাবে। দেখো আমরা কোথায় চড়েছি, মনে হচ্ছে ট্রেনে আছি। না নিচে দেখতে দিবা না ওকে। দিকে দেখো। সো ওই দেখো যাচ্ছে, ওই দেখো ভাইটা কোথায় চলছে দেখছো? শোনো এদিকে দেখো, এই দেখো আমরা কি রোপ, এটাকে রোপ বলে? কার কেবল। কার কেবল। কেমন মজা শোনো? ভালো মজা। ভয় পাচ্ছ কি? না, দারুণ মজা। ওই দেখা যায় একটা। এখানে রেস্ট করো একটু। হ্যাঁ ওইখানে দাঁড় করেছে না, ওখানে চলবে। কেন তুই কি রান্না করবি যে? তাহলে যে ওই দেখো ট্রেন। ওরা উঁচু নিচু হয় কেন আবার? হ্যাঁ ওরকম হয় কেন? আমারই ভয় লাগছে সত্যি বলবো, যখন শব্দ হচ্ছে। ওই দেখো জল। তুমি সব কিছুতেই চড়বা। ওরা শেষ, এখন আমাদেরকে নামতে হবে। এবার তো নামতে হবে আমাদের। বাপরে মজা হলো, ওই উপর দিয়ে ঘুরে এসে। আর ওখানে টিকিট জানো মাত্র 80 মজা। নিচ থেকে দেখতে বেশি ভালো লাগে, উপর থেকে তো সেরকম আর কি দেখা যায় না। তোমাদের যদি দেখাতে পারতাম সব পুরোটা একসাথে, কত ভালো লাগতো।
কি গো ওটাতে উঠবে, ওটা জানিস কি ভয়ঙ্কর। দেখো ফটো তুই দেখতে এখন আমরা আইসক্রিম খাবো। কেমন ঠান্ডা এটা, খুব ঠান্ডা, ঠান্ডা লাগবে তোমার। এই ঠান্ডার মধ্যে সরু নিয়েছে আইসক্রিম, সরুর জন্য আর আমার জন্য ভালো। সোনুর বাবা চাট খাবে। কত সুন্দর বসার জায়গা, বসে বসে খাওয়া দাওয়া করার জন্য। আর সোনুর বাবা আইসক্রিম নিয়েছে, ওর জন্য এখন চাট নিচ্ছে। দেখো ওইটুকুন চাট নাকি 30 টাকা, কি ঠকান ঠকালো সোনুর বাবাকে। দেখো কি সুন্দর এখানটায়, ওখানে একটা স্টার আছে, ওই একটা স্টার আছে ওখানটা, ফটো তুলছে সবাই। দেখো এই পড়লে ভিজে যাবে জামা কাপড়। ওইদিকে চলো, শিব ঠাকুরটা ওইদিক থেকে উঠাই। দেখ শোনো ঠাকুরটা দেখ কত সুন্দর দেখা যাচ্ছে। তারপরে মাথা আসে না, নইলে ও আসে না। তো দেখো এদিকে হচ্ছে সবাই পিকনিক করছে, হয়তো এটা ফ্যামিলি পিকনিক হবে। আর এরা কিন্তু সবাই হয়তো বাড়ি থেকে রান্না বান্না করে এনেছে আর কি, দেখে তো তাই মনে হচ্ছে। আর এর জন্য না খুব পরিমাণে এদিকে গান বাজনা হচ্ছিল, যার জন্য আমাকে আবার এটাকে মিউট করে দিতে হয়। তো এখানটায় দেখো কি সুন্দর ফোয়ারাটা, কি ভালো লাগছে না দেখতে। আর সোনুরা বলছে আবার নাকি মানে কোন দিকে একটা যাবে। তো এইদিকে জলটা কি ভালো লাগছিল দেখতে, আমি দেখতেই পারলাম না ভালো মতো, এদিকে আবার আসতে হলো। এদিকে সোনু আর সোনুর বাবা সত্যি এদের সাথে কোথাও গিয়ে শান্তি নেই, এটা কিনবে ওটা কিনবে। আর এখানে আবার সোনুর ঠিক মনে আছে এটাতে ওঠেনি, এর জন্য সোনু আবার এখানটায় উঠে দেখো চললো। আর সোনু যা ভয় পাচ্ছিল কি বলবো আর। যখন একদম ছোট্ট ছিল সোনু 2023-এ 1 জানুয়ারিতে সোনুকে নিয়ে আমরা একটা পার্কে গিয়েছিলাম, ওটা ছিল শিলিগুড়ি পার্ক। তো তখন একদমই ছোট ছিল, তো এই জন্য সেরকম কোনো কিছুতে চড়ানো হয়নি। তো এবার হচ্ছে সেই মনের আশাটা পূর্ণ হলো সোনুর। এখানে দেখো সোনু একটা ছোট্ট ভীম পেয়েছে, তার সঙ্গে কত সুন্দর ফটো তুললো, ভিডিও করলো। এরপরে আমরা আর একটা সাইডে আসবো, এই সাইডটা কিন্তু সামনের দিকে, কিন্তু আমরা সবার লাস্টে আসছি এখানটায়, কারণ এখানটায় প্রচন্ড পরিমাণে ভিড় যেন কমছেই না। বিশেষ করে ওই যে 2025 যে সালটা লেখা আছে ওখানটায়, যেহেতু এটা নতুন বছর, এর জন্য এটাও একটা ধরো ফটো তোলার জন্য নতুন একটা বানিয়েছে। আর এখানে তো মানে ভিড়ই কমছে না, তো আমরা যেটা ফটো তুলবো। আর ও পাশটা দেখো ডান্স করছে। আর এখানে যে গাড়িগুলো আছে ওখানটায় সোনু দেখে বলছে বাবা আমিও চড়বো আমিও চড়বো, কিন্তু দেখো তোমরাই বলো ওগুলো কি সোনু নাগাল পাবে? ওখান থেকে একদম আর একটু বড় হলে ঠিক আছে। তো অনেক টাইম পরে একটু ফাঁকা চান্স পাওয়া হয়েছে, কিন্তু ওই দেখো একটা মেয়ে আবার চলে গেছে পেছনে, একটু ফটো ভিডিও করবো। তো সোনুবাবাকে বললাম তুমি ফটো কিন্তু তুলো, ও যে কি করছে, ফটো তুলছে না ভিডিও করছে ভগবান জানে। মনে তো হয় ভিডিওর মধ্যে থেকেই ফটো তুলেছে, হয় না একটা ওরকম মানে করেছে। তো এদিকে দেখো এই যে ডিমল্যান্ড লেখাটা, তো এটা আমরা সবার ফার্স্টে না দেখে সবার লাস্টে দেখলাম। সুন্দর দেখাচ্ছে এখানে, আহা জায়গা সুন্দর হলে ভিডিওগুলো সুন্দর হয়। কিন্তু আমরা এখন উঠবো এইখানটায়। জলের কালারটা এমন কেন? শোনো কই। তো দেখো সবার শেষে আমরা এই বাসটাতে এলাম। এই বাসটা কি বলতো আলাদাভাবে টিকিট আর কি, ধরো কেউ হয়তো এখানে রান্না বান্না করে খেয়েছে বা কিছু, আমি ঠিক জানি না, বুঝতে পারছি না, কিন্তু এটা খাওয়া দাওয়ার জন্য মানে কি আলাদা টিকিট ছিল। তো আমরা তো সেরকম কোনো প্ল্যান নেই, এই জন্য ও বাসটা বেশি টাইম কাটাইনি, একটু দেখে চলে এসেছি। আর এখানটায় দেখো ঘোড়ার পিছনে এখনো সবাই চড়ছে, আমার খুব ভয় লাগে, শোনো খুব ছোট তার জন্য আমাদের এটার ইচ্ছে নেই। তো এখন আমরা হচ্ছে
আর কি বেরিয়ে যাব পার্ক থেকে। তো সোনুর বাবা তো কখন থেকে বলছে চলো হয়ে গেছে হয়ে গেছে, বলো কোথাও একটা এসে আর তাড়াতাড়ি কি ঘুরলে হয়। আর সবার শেষে আবার এই স্ট্যাচুগুলোর সামনে আমি একটু এলাম। আসলে সোনু আর সোনুর বাবা গিয়েছে আবার একটা দোকানে। এদের দুজনের না শান্তিই নেই, মানে যা দেখে তাই কিনতে লাগবে। আর সোনু যা বলবে সেটাই ঠিক, আর আমি যদি বলি একটু এখানে দাঁড়াতে ফটো তুলে ভিডিও করি, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর এই দেখো এই যে সোনুকে বললাম তুই দাঁড়া, তোর সঙ্গে ভালো মানাচ্ছে, তুই তো ওরকমই করিস, এখন লাফালাফি করিস। আর এই দেখো এই জিনিসটা কেনার জন্য সোনু আবার ওই ভিতরে গিয়েছিল। মানে কোথাও গিয়ে এই যে এই সমস্ত জিনিস কিনবে আর তারপরে ওই জিনিসগুলো নিয়েই ঝামেলা শুরু করবে, শরীরে ফেলবে, এখানে ওখানে ঢালবে। তো দেখো মেয়ের কাণ্ড দেখো। তো এখন আবার সোনুর বাবা গেল আবার দোকানে পপকর্ন কিনবে। ঠিক আছে সোনু, তাহলে তুই আমার কাছে একটু দাঁড়িয়ে থাক। কিন্তু না, ছোট বাচ্চা নিয়ে কোথাও এসে এক ফোঁটা শান্তি নেই মাদের। হয়তো মা না হলে বাবা, দুজনকে মধ্যে একজনকে তো লাগবেই। এই যে একটু আমি বললাম এখানে দাঁড়া, ওই যে আবার পেছন পেছন ছুটছে ওর বাবার, যেন ওর বাবা হারিয়ে যাবে। দেখছো কাণ্ডটা, এক মুহূর্ত যেন চুপ করে দাঁড়িয়ে থাকে না কোথাও, শুধু এদিক ওদিক 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 শুধু তাকাবে, এদিকটা ধরবে, যদি বলি এখানে একটু তাকা, এর একটু নাচ কর, সেটা না, শুধু খাওয়ার জিনিস দেখার জিনিস খাবে না, ফেলে টেলে শেষ করবে। তখন যে আইসক্রিমটা কেনা হয়েছিল না, সেটা কিন্তু অর্ধেকটার বেশি ফেলে দিয়েছে। মানে কি বলবো, এদের দু বাপ বেটির সঙ্গে কোথাও গিয়ে শান্তি নেই। তো যাই হোক, ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এই জন্য মনটা ভীষণ খারাপ, বেরোতেই ইচ্ছে করছিল না। আসলে আমার একটা ইচ্ছে পূরণ হয়নি, সেটা হচ্ছে আমি না দোলনায় বসতে চেয়েছিলাম। সোনুর আবদার পূরণ করতে করতে সোনুর বাবা আমার কথা ভুলেই গেছে, এর জন্য মনটা বেশ খারাপ হয়ে গেছিল। কি আর করা যাবে বলো, এখন বেরিয়ে এসেছি, এখন ও বলছে, এতক্ষণে বললাম, আমি তো প্রথমেই বলেছিলাম, ও ভুলে গেছে। ওর মেয়ের মানে কথা শুনতে শুনতেই ওর কান গেছে, আমারটার কি শুনবে। তো দেখো এদিকে কিন্তু গাড়ি পার্কিং গুলো দেখছো ভরে গেছে, তখন এসেছিলাম যে কম ছিল। তো এখন আমরা যেটাতে বসেছি, আর দেখো ক্যানেলের জলটা কত ভালো লাগছে দেখতে, একদম পুরো ভর্তি। আমার তো জল দেখলে খুব ভয় লাগে। তো এই যে আমরা এই টোটোতে করে এসেছি, এখন টোটোতে বসবো, বাড়ি যাব। আর সোনুর তো বাহানার শেষ হচ্ছে না। তো সোনুর বাবা বললো তুমি আর সোনু বসে থাকো, আমরা জন্য একটু খাবার নিয়ে আসি ওর জন্য, ও খাবে। তো ও গিয়ে মানে যাচ্ছে, পেছন দিকে সোনুও পিছে ধরছে। ওর বাবা বলছে বাবাকে পপকর্ন, মাকে পপকর্ন দিয়ে, ও আমাকে একটা পপকর্ন হাতে দিচ্ছে। আবার নিলাম বলে দেখো আবার দিয়েই দিলাম, যা তুই খা। তো চলো আমরা এখন এই যে বাড়ি যাচ্ছি। ও বলে দিছো, তারপর টাকা দিছো নাকি আবার? আমাদের ঘোরা হয়ে গেছে। সোনুকে নিয়ে যে কোথাও ঘুরে শান্তি নেই, এত বদমাইশ, এটা খাবো ওটা চড়বো, এটা দাও ওটা দাও। না এটা ওই যে ক্যানেলের জলের ইসে, এই দেখো ওই যে এই মাথাটা না? তাহলে আগের বাড়ি এই রাস্তা ছিল, আগের বাড়ি ওই যে সৎসঙ্গের অনুষ্ঠান হয় ওই টাওয়ারটা, কি করে? টাওয়ারটার ওইদিকে না আমাদের বাড়ি ছিল, কি গো? ওই টাওয়ারটার পিছনে ছিল আমাদের বাড়িটা, আমাদের পুরোনো বাড়ি। যদি আমার খুব ইচ্ছা একবার ওখানটায় যাবো, আমাদের বাড়ির ওখানটা দেখবো এখন কি অবস্থা। তাহলে সোনুকেও দেখাতে পারতাম আমাদের আগের বাড়ি কোথায় ছিল, ওই টাওয়ারটার পিছনে। হ্যাঁ দেখছো ওই টাওয়ারটা দেখলা শোনো, ওটার পেছনে তোমাদের আগের বাড়ি ছিল। ওই যে টাওয়ারটা, তো দেখো এইমাত্র বাড়িতে এলাম, এখন বাজে হচ্ছে বিকেল 4টা। মানে কি বলবো, সেই যে গেছি তখন লাইন ছিল না, এখনও লাইন আসেনি। ভাবলাম কয়েকটা ভিডিও টিডিও করবো, শর্ট ভিডিও টিডিও করবো, কপাল খারাপ, লাইনই নেই, করবো আর কি। আর ঘরের মধ্যে ধর কি অন্ধকার, তার থেকেও বড় কথা লাইন না থাকলে নেট চলবে কি করে। আর এই যে সোনু, খুলে দাও খুলে দাও। তো চলো, আমাদের আজকের ব্লগটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে, এত যে ভিজি ভিজি ভিডিও করছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। আর আবার তো তোমরা যারা শিলিগুড়িতে থাকো, তারা যারা যারা এখনও ড্রিমল্যান্ডে যাওনি, তারা কিন্তু যেতে পারো, দারুণ একটা জায়গা। আর সত্যি কী বলবো, আমার তো আর একটু টাইম থাকার ইচ্ছে ছিল, এত সুন্দর জায়গা। আর বোনকে বলেছিলাম, বোন আবার আজকে চলে গেছে জলপাইগুড়ির জন্য, আর যায়নি। এটা দারুণ, সত্যি দারুণ, মানে দারুণ। আর কী বলবো, সোনুর কথা আর কী বলবো, সেগুলো পরেই, মানে সোনুর জন্য ঠিকমতো ফটো ভিডিও কোনোটা করা যায় না, শুধু বাহানা করে কোথাও গিয়ে, জানো। আর সোনুর বাহানা দেখে সোনুর বাবার মাথা গরম হয়ে যায়। তো চলো, আমাদের আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও।
দেখা হবে নতুন ব্লগে। সে ভালো থেকে সুস্থ থাকে, টাটা।